নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছি সাম্বার ডালের রেসিপি নিয়ে। আমি কিভাবে বানিয়েছি সাম্বারটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি। এখানে গাজর, কুমড়ো, সজনে, তারপর বিন, টমেটো কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। আর এখানে পেঁয়াজ কুচনো আছে, যেটা আমি সাম্বারে ব্যবহার করব। আর দেখো কারি পাতাটা আমার গাছের। আর এখানে তেঁতুলগুলা জল আছে। আর দেখো এখানে অড়হর ডাল। তো অড়হর ডালটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে সাদা তেল দিয়েছি। তো দেখো তেল গরম হওয়ার পর এখানে ফোড়নে আমি কালো সর্ষে ব্যবহার করছি। তারপর এখানে মেথি দানা দিয়েছি। এখানে 4টা কাঁচা লঙ্কা দিচ্ছি। কারি পাতা, আর হিং পরিমাণ মতো দিয়েছি। তো সাম্বারে হিং দিলে ভালো লাগে খেতে। আর দেখো এখানে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তারপর 4টা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে কুচিয়েও দিতে পারো, কিন্তু আমি গোটা দিয়েছি। দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখন আমি টমেটো কুচোনোটা দিলাম। দিয়ে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে গাজর দিচ্ছি, তারপর বিন, এখানে সজনে ডাঁটা দিলাম, তারপর কুমড়ো দিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। আমি আগেও বলেছি বরবটি, স্কোয়াশ, তারপর বেগুনও দিতে পারো। তো দেখো আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে নুন দিলাম। নুন দিলে সবজিটা সেদ্ধ হবে। আর তারপর একটু জল দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো খুব সুন্দর করে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তারপর দেখো আমি একটু নাড়ছি। তো এর মধ্যে দেখো এবার সাম্বার মশলাটা
দিচ্ছি। তো 4 চামচের মতো আমি এখানে সাম্বার মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। যখন রান্না করছিলাম খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছিল। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি অড়হর ডালটাকে দিয়ে দেব সবজির মধ্যে। তো দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। তো যেহেতু আমি এর মধ্যে আগে নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কম ব্যবহার করব। তো সামান্য আমি এখানে নুন ব্যবহার করব। আর দেখো এখানে জল দিয়েছি। তো যেহেতু ডালটা একটু ঘন ছিল, পাতলা করার জন্য জল দিয়েছি। তো দেখো এবার একদম পরিমাণ মতো নুন দিয়েছি। তারপর তেঁতুল গোলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য চিনি দিয়েছি। তো তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো, আমার কাছে গুড় ছিল না তাই চিনি দিয়েছি। আমি এই সাম্বারের রেসিপিটা আরও অনেক দিন বানিয়েছি, তো তখন গুড় দিয়েছিলাম। তো গুড় দিলেও টেস্ট হয়। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে সাম্বার রেসিপি। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আমার সাম্বার ডালের রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ট্রাভেল ব্লগ তো আছেই, আমি এই চ্যানেলে বেশি ট্রাভেল ব্লগ দিয়ে থাকি, আর মাঝে মাঝে রেসিপিও দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।